আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তবে আমরা বেশি একটা ভালো নেই, কারণ সবাই তো জানেন আমার আম্মু অনেক অসুস্থ। তো এর মধ্যে আম্মুকে নিয়ে হসপিটালে ছিলাম অনেক দিন, থাকার পরে আম্মুকে বাসায় নিয়ে এসেছি। তো আম্মু কিন্তু এখনও সুস্থ হয়নি, আম্মু এখনও অসুস্থ। আম্মুর হাতে ব্যথা, তারপর হইতেছে কোমরে ব্যথা, তার শরীরে আরও সমস্যা দেখা দিছে। সব কিছু মিলিয়ে ভালো থাকার চেষ্টা করলেও ভালো থাকতে পারতেছি না। তো আম্মুকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাব আজকে বিকালে। আর এই ভিডিওটা হইতেছে আমি যখন হসপিটালে ছিলাম আম্মুকে নিয়ে তখন করেছিলাম। আমার সিজদামণি বলতেছিল সে ক্যান্টিনের নাস্তা খাবে, তো ওই দিন আর ক্যান্টিনটা খোলা ছিল না, বন্ধ ছিল। প্রতিদিনই বলতো, তবে সিজদামণিকে তো আমি সকালবেলা নিয়ে আসতাম পরীক্ষা দেওয়ার জন্য, আর সিজদামণি যখন আবার যেত পরীক্ষা দিয়ে আমার সাথে হসপিটালে তখন ক্যান্টিন বন্ধ হয়ে যেত, এই জন্য তাকে আর খাওয়াতে পারিনি। আর কি করব, পরে মেয়েকে বলতেছিলাম তাহলে আমার সাথে চলো বাহির থেকে নাস্তা নিয়ে আসি। আর এই যে এখানে কিন্তু বৃষ্টি হইতেছিল বাইরে, তো আমি বলতেছিলাম গুড়ি গুড়ি যেহেতু বৃষ্টি হইতেছে একটু জলদি জলদি হাঁটো, আর নয়তো তোমার মাথায় পানি পড়লে আবার তোমারও জ্বর আসবে। তার জন্য সে আমাকে রেখে আগে আগেই যাইতেছিল। আসলে কি বলবো, আমরা যারাই হসপিটালে থাকি না কেন, আমাদের ফ্যামিলির কাউকে নিয়ে যে থাকি আমরা কিন্তু সেই বুঝতে পারি আসলে আমাদের কি পরিমাণ কষ্ট হয়। আমি জানি না সবার কষ্ট হয় কিনা, তবে আমার প্রচুর কষ্ট হয়েছিল হসপিটালে, কারণ আমি একাই ছিলাম। দেখা গেছে এখান দিয়ে বাসার কাজ করে রান্নাবাড়া করে আবার আম্মুর কাছে গেছি, আবার আসছি। তো আমি একটা ভিডিও করেছিলাম যে সমস্যায় পড়লে তখন বোঝা যায় আসলে কে আপন কে পর। তো আমার এই ভিডিওটা অনেকেই দেখেছে, আমার ফ্যামিলির সবাই দেখেছে। তো আমি আসলেই মনে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা করেছিলাম। এটা সত্যি, বিপদের সময় যদি কাউকে না পাওয়া যায় তখন কিন্তু অনেক কষ্ট হয়। তো আম্মু যখন সুস্থ হয়েছে, আম্মুকে বাসায় আনার পরে আমার ছোট মামা, তারপর হচ্ছে আমার মেজো আন্টি, আমার মামাতো বোন সবাই এসে আম্মুকে দেখে গেছে। তো আমি অনেক খুশি হয়েছি। কিন্তু ওই যে আম্মু হসপিটালে থাকাকালীন সবাই হইতেছে সবার আত্মীয় স্বজন যারা আছে, যারা রুগী তাদেরকে দেখতে আসছে, তো আম্মু তখন খুব জিনিসটা করতো, কষ্ট পাইতো। তো আসলে এই কষ্ট পাওয়ার কিছু নাই। আসলেই আমরা যারা জীবনযাপন করতেছি বা যারা একটু সমস্যায় আছি বা যারা ভালো আছি, সবসময় তো আর সবার সময় হয় না আসার, সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত থাকে। তো আমি আমার নিজের জায়গা থেকেও বুঝি, আমি নিজেও কিন্তু ব্যস্ত থাকি, তারপরও মনের কষ্ট থেকে আর কি ভিডিওটা করেছিলাম। তো অনেকেই দেখে বলেছে ফ্যামিলির যে আমি এরকম একটা ভিডিও করেছি। আসলেই আমি মন থেকেই ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি আমার মনের কষ্ট থেকে ভিডিওটা করেছিলাম। তো এই যে হসপিটালে কিন্তু আমাদের কোনো রকম দিনগুলো কেটে গিয়েছিল, তবে কষ্ট হয়েছিল। এই যে সিজামণি তো তার অনেক কষ্ট হয়েছে, যেহেতু সে সারা রাত আমার সাথে হসপিটালে থাকছে, আবার বাসায় আসছে, আবার গেছে, আবার যে এখন হসপিটাল থেকে আসছি, আসার পরেও দিনগুলো একদমই ভালো যাইতেছে না। আমি জানি না কেন আমাদের সাথে এরকম হইতেছে। আম্মুর শরীরটা একদমই ভালো হইতেছে না, আম্মুর সারা রাত ব্যথায় কান্নাকাটি করে। আম্মুর হইতেছে হাতের হাড্ডি জয়েন্টে সমস্যা হইতেছে, তার হাতের হাড্ডি ক্ষয় হয়ে গেছে, তারপর পায়ে ব্যথা। মানে আম্মু অনেক দিন যাবতই অসুস্থ, বেশিরভাগই সে অসুস্থ থাকে, কিছুদিন পরপরই অসুস্থ হয়ে পড়ে। এরপরে হইতেছে এবার লিভারের সমস্যাটা বেশি দেখা দিছে, আরও নানান সমস্যা আছে। আর এই যে আমাদের সেই হসপিটাল থেকে নাস্তা, আসলেই কি বলবো, সবারই বাসা থেকে খাবার আসতো, এক একটা রান্না করে পাঠাইতো, তো সবার সাথে অনেক মিশে গেছিলাম। আমাদের এই যে সকালবেলা হসপিটাল থেকে নাস্তা দিত, আম্মু এই হসপিটালের নাস্তাই খাইতো, আমি সিজদামণির জন্য বাহির থেকে কিছু নিতাম। তো আম্মু হইতেছে বাহিরের খাবার খেতে চাইতো না, তেলের খাবার। আর এখানে হইতেছে সিজদামণি সে নাস্তা খাবে, তার জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করতেছিলাম। আমি একটু চা নিয়ে আসছিলাম, যেহেতু চা ছাড়া আমার চলতোই না, তো এখনও চলে না। তারপর এখন আগের মতো তত একটা খাই না, খুবই কম খাই। তো এখানে হইতেছে আমরা যে বাহির থেকে নাস্তা নিয়ে আসছিলাম ওগুলো রেডি করতেছিলাম। তো আনার পরেও কিন্তু আমার সিজদামণি তত একটা খায় নাই, খুব কম পরিমাণ খাইছে। সে দেখা যায় বলে খাবে, কিন্তু নেওয়ার পরে আর খায় না। হসপিটালেও আমার কষ্ট হয়েছে, বাসায় আসার পরেও কষ্ট হইতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারটার জন্য, যে আমার আম্মু খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আসলেই আমরা অসুস্থ হলেই বুঝি সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তাআলার দেয়া অনেক বড় একটি নেয়ামত। তো মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।